पांच बुजुर्गों অনুসরণ থেকে আখির জামানায় ঈসা আলাইহিস সালাম ওয়াসাল্লামের পরবর্তী সময়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের পূর্বকাল সময়ে মানুষ আল্লাহর সহযোগী হিসেবে নাউযুবিল্লাহ আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করেছে। তখন তারা কাবার ঘরের ভিতরে মূর্তি রেখে চারদিকে তাওয়াফ করত। এখনকার জামানায় বাজারে দরকারে দেখা যায় কবরকে মাঝখানে রেখে চারদিকে তাওয়াফ করে। অনেক বাজারে দরগায় আমি গিয়েছি, মাহফিলের সফরে বিভিন্ন জায়গায় যাওয়ার সুবাদ হয়েছে, সুযোগ হয়েছে। শরীয়তপুর এটা প্রসিদ্ধ বাজার আছে কাছে সদর পরিণাম, ওই বাজারে গিয়েছি। বাজারে প্রবেশের আগে একটা বড় পাথর আছে, পাথরটা একটু উঁচা জায়গায় স্থাপন করা। দেখেন খুব ভালোভাবে বুঝেন, একমাত্র হজরে আসওয়াদে চুমা দেওয়া সওয়াব আল্লাহ রাসূল চুমা দিয়েছেন। হযরত ওমর বলছেন এই কালো পাথর আল্লাহর নবী যদি তোমাকে চুমু না দিত আমি তোমাকে চুমু দিতাম না। আল্লাহর নবী চুমু দেওয়ার কারণে আমি তোমাকে চুমু দিচ্ছি, তুমি জান্নাতি পাথর। আল্লাহর নবী বলছেন তোমার মধ্যে আদম সন্তানের গুনাহ কেটে নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করেছে। এই জন্য এটা কাবা ঘরের দেয়ালের মধ্যে স্থান পেয়েছে। একমাত্র হজরে আসওয়াদকে চুমু দেওয়া বরকতের ফজিলতের সওয়াব। তাছাড়া পৃথিবীর কোনো পাথরকে চুমা দেওয়ার মধ্যে কোনো ফজিলত নেই। ওই মাজারে আমি দেখলাম যে একটা পাথর উঁচু জায়গায় স্থাপন করা, পাথরের চারদিকে মানুষ ঘুরে এটাকে হাত দিয়ে আদর করে মাঝে মধ্যে হজরে আসওয়াদ চুমু খাওয়ার জন্য উপযুক্ত, অথচ মাজারের পাথরকে চুমু খেয়েছে। তাওয়াফ কাবা শরীফের হক, মাজারে তাওয়াফ করতেছে। দান সাদাকা মাতরুন কাফারা নজর এগুলো আল্লাহর হক, মাজারে করতেছে। এই কথাগুলো এই জন্য বলতেছি, রজব মাস শুরু হওয়ার পরে আমি দেখলাম যে বিভিন্ন জায়গায় গান অনুষ্ঠিত দিতেছে, অথচ ওই মাজারে যিনি ঘুমিয়ে আছেন, অনেক জায়গায় আল্লাহর ওলি বুজুর্গরা ঘুমিয়ে আছে, তাদেরকে কবরস্থ করা হয়েছে। খুব ভালোভাবে খেয়াল করেন, এই পৃথিবীর মধ্যে যত মাজার বলেন কবর বলেন সবচেয়ে দামি তো আল্লাহ রাসূলের মাজার রোজে রাখা। ওখানে বছরে কোনদিন উরুস হয়। হযরত আবু বকর উপর পাশে শুয়ে আছে,